গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এছাড়াও এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল সংসদে পাশ হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আইনের মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞায় রূপ নিল আওয়ামী লীগের মিছিল মিটিং, প্রচারণা সমাবেশ সহ রাজনৈতিক কর্মকাণ্ড। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এখন সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হল সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে উত্থাপন করেন। এ সময় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে বিস্তারিত জানতে চান। এই সংক্রান্ত একটা তুলনামূলক শীট আমরা এই ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরো পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। কিন্তু সংসদের নিয়ম অনুযায়ী বিলটি উত্থাপনের আগেই এ সংক্রান্ত বিষয় সুরাহা হওয়ায় স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিরোধী দলীয় নেতার আবেদন নাকচ করে বিলটি কণ্ঠভোটে দেন। এ সময় সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ হয় সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এছাড়াও এদিন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সুরক্ষা ও দায় নির্ধারণ বিল পাশ হয় জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা দিয়ে ২০০৯ সালে তৈরি করা আইনের রহিতকরণ বিল। এদিন ৯টি সহ সংসদে মোট ৩২টি বিল পাশ হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।